কে বলল নিরামিষ ডিম হয় না? আমরা অনেকেই আবার নিরামিষ রান্না খেতেই পছন্দ করি না, কিন্তু এভাবে যদি নিরামিষ ডিম বানিয়ে নেন এটা কিন্তু খেতে অরিজিনাল ডিমের থেকেও টেস্টি হয়। তো চলো তাহলে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়েছি। এখানে আমি কাজু বাদাম আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, এক টুকরো আদা নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলি পেস্ট বানিয়ে নেব। এটা আমি গ্রেভির জন্য বানিয়ে নিচ্ছি, আগের থেকে রেডি করে নিচ্ছি। এবার এখানে একটি টমেটো নিয়েছি, টমেটোটা আমি এবার গ্রেট করে নিচ্ছি। এই রান্নাটা এতটাই টেস্টি হয় যে তোমরা যদি একবার বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে এটা খেতে কতটা টেস্টি হয়। তো যারা নিরামিষ রান্না পছন্দ করো না তারাও কিন্তু এবার নিরামিষ রান্না খেতে শুরু করে দেবে। ওখানে আমি ওই মশলাগুলি রেডি করে নিয়েছি। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা রেডি করে নিচ্ছি। জিরে গুঁড়ো 1.5 চামচ, ধনে গুঁড়ো 1.5 চামচ, হলুদ গুঁড়ো 1.5 চামচ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার এখানে আমি জল দিয়ে এটাকে গুলে নিচ্ছি, খুব ভালোভাবে এটা গুলে নিতে হবে। তো এখানে এই মশলাটাও আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি রেখে দিচ্ছি। এবার এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, কাজু আছে, কিছু কিশমিশ আছে আর কিছু চীনাবাদামটা কিন্তু ভাজা। এবার এই কাজু বাদামগুলিকে একটি চাকুর সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে, কারণ এটা পুরের জন্য ব্যবহার করব, এই জন্য খুব ছোট হলে ভালো হয়। তো এভাবে একটু কষ্ট করে কেটে নিতে হবে ছোট ছোট করে। এবার কিশমিশগুলিও কেটে নিচ্ছি, আর আমি চীনাবাদামগুলিও এরকম ছোট করে কেটে নিয়েছিলাম। তো এখানে কাটা হয়ে গিয়েছে। এবার এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আর বড় সাইজের দুটি আলু। তো তোমরা চাইলে কিন্তু বেশিও বানিয়ে নিতে পারো, তো আমি একটু কমই বানাচ্ছি, এজন্য দুটি আলু দিয়েছি। কম বানাচ্ছি বলতে আমার কাছে ছেনা বেশি নেই, এজন্য আমি আলুটাও কম দিয়েছি, কারণ যতটা আলু হবে সেই পরিমাণ ছেনা দিতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি এখানে বাড়িতেই ছেনা বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে এখানে পনিরকে গ্রেট করে দিতে পারো। দিয়ে আলুর সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর অল্প গরম মশলা দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্স দিতে পারো বা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারো, কিন্তু আমাদের বাড়িতে বাচ্চা আছে তো বাচ্চা খাবে, এজন্য আর দিলাম না। এবার এখানে আমি 1.5 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আলু আর ছানার সঙ্গে। তো আমি এখানে মেখে নিয়েছি, দেখো। এবার এখান থেকে আমি অল্প আলু নিয়ে নিলাম, আলুর যে মাখাটা আছে সেটা আমি অল্প নিয়ে নিয়েছি, নিয়ে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই আলুর মাখাটা দিয়েই আমি কিন্তু ডিমের কুসুমটা বানিয়ে নিব। এবার এর মধ্যে যে আমি ড্রাই ফ্রুটগুলি কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি। এই কুসুমের মধ্যে এরকম যদি ড্রাই ফ্রুট দেওয়া হয় এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, আর কিশমিশ থাকে বলে এটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, তাহলে ডিমের কুসুমের কালারটি চলে আসবে। তো বন্ধুরা তোমরা এখানে কিন্তু ড্রাই ফ্রুট এখানে পেস্তাও ব্যবহার করতে পারো, আলমন্ড কুচিও ব্যবহার করতে পারো। তো আমার বাড়িতে যা যা ছিল আমি সেগুলো দিয়েই বানিয়ে নিয়েছি। এবার এভাবে ছোট ছোট গোল বানিয়ে নিচ্ছি, যেরকম ডিমের কুসুম হয় ওই সাইজের। তো সবগুলি এভাবে বানিয়ে নিচ্ছি। তো দেখো আমার সব কুসুম বানানো হয়ে গেছে। এবার এখানে যে সাদা কালারের আছে আলু মাখা সেটা অল্প নিয়ে নিলাম, নিয়ে এটাকে এভাবে একটু চ্যাপ্টা টাইপের করে নিচ্ছি, দিয়ে এভাবে যে কুসুম বানিয়ে রেখেছিলাম সেটা এভাবে দিয়ে এটাকে এভাবে বন্ধ করে দিতে হবে। দিয়ে আমি ডিমের আকারে শেপ দিয়ে দিচ্ছি, যেরকম ডিম হয় একটু লম্বা টাইপের। এটা আমার বানানো হয়ে গিয়েছে। এবার এভাবে সবগুলি বানিয়ে নিচ্ছি, এভাবে ডিমের মতো আকার দিয়ে দিলাম, ডিম যেরকম একটু লম্বা টাইপের হয়। তো এখানে আমি সবগুলি বানিয়ে নিয়েছি, 6টা হয়েছে দেখো। এবার আমি গ্যাসে চলে যাচ্ছি। এখানে তেল আমি আগের থেকেই গরম হতে দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে এগুলি ভেজে নেব। তো একটা একটা ভাজলে ভালো হয়, কারণ এটা খুব নরম, কিন্তু দেরি হবে বলে আমি একসঙ্গে 3টে দিয়ে দিয়েছি। তো জানি না ভেঙে যায় নাকি, দেখা যাক। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে লাল লালভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তো এগুলি ভাজার পর আমি তুলে নিয়ে তারপর দেখাচ্ছি। তো আরেকটা বাকি ছিল, তো এটাও ভেজে নিচ্ছি। এখানে সবগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আবার কড়া বসিয়ে দিয়েছি। এবার এই কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি।
এবার ফড়ঙের জন্য এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। তোমরা আবার গোটা জিরেও ফড়ং দিতে পারো। এবার পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিতে হবে। এবার গ্রেট করা টমেটো দিয়ে দিলাম। এবার টমেটো ভেজে নেব। এবার যে গুঁড়ো মশলাগুলি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটি খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন বুঝে নিতে হবে যে মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্ট, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার মশলাটি আমি আরেকটু ভেজে নেব, একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্নাতে না চিনি দিলে খুব ভালো হয়। তো যারা মিষ্টি খাও না, মানে চিনি খাও না, এটা স্কিপ করতে পারো। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা ফুটিয়ে নেব। এবার এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। তোমরা কিন্তু এর মধ্যে ঘিও দিতে পারো, কিন্তু আমি আজ ঘি দিচ্ছি না, আমার মেয়ে খেতে পছন্দ করে না, এই জন্য ঘি দিচ্ছি না। তো আমার এখানে গ্রেভি রেডি। ওই গ্রেভিটা একটু ফুটিয়ে নিলেই হবে। কিন্তু এই গ্রেভির মধ্যে কিন্তু আমি ওই নিরামিষ যে ডিমগুলি ভেজে রেখেছি ওগুলো কিন্তু দিব না, কারণ ওগুলি না খুবই নরম, দিলে ভেঙে যাবে। গ্রেভি উপর থেকে দিয়ে দিলেই হবে খাওয়ার সময়, তো সেটাও দেখিয়ে দিব। তো এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এখানে নামিয়ে নিয়েছি, দেখো। এবার আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কীরকম লাগছে দেখতে। এই দেখো একদম ডিমের মতো লাগছে। আবার আমি 2-1টা কেটে দেখাচ্ছি। এবার এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, আর এবার কোপ্তাগুলি নিয়ে নিচ্ছি। নিরামিষ ডিম গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি এর উপর থেকে গ্রেভি ঢেলে দেবো। তো যারা নিরামিষ খাবার পছন্দ করেন না তারা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন, এটা কিন্তু খুবই ভালো হয় নিরামিষ ডিমের রান্না। তো তোমরা নিরামিষ দিনে এটা বানিয়ে একবার হলেও দেখবে। অরিজিনাল ডিমের থেকেও কিন্তু খেতে খুবই টেস্টি হয়, আর ড্রাই ফ্রুটগুলো থাকার জন্য না এটা খেতে খুবই ভালো হয়। আর এটা এমনি তো ফ্রাই করেও খাওয়া যায়। তো দেখো আমি একদম ডিমের মতো লাগছে দেখতে। তো যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। ধন্যবাদ।